নমস্কার বন্ধুরা, আজ আপনাদের সাথে আবার একটা রেসিপি শেয়ার করতে চলেছি, পটল পোস্ত। আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকুন ও বন্ধুদের সাথে শেয়ার করে দিন। চলুন তাহলে শুরু করি। তার জন্য দেখুন বন্ধুরা, আমি পটল এইভাবে সরু সরু করে কেটে নিয়েছি। আর পটলের খোসাটা কিন্তু খুব হালকা হালকাভাবে আমি ছুলেছি, খুব বেশি ছোলা যাবে না, তাহলে গলে যাবে। এই দেখুন, এখন আমি ধুয়ে নিয়েছিলাম, এখন লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি। তাহলে কিছুক্ষণ রেখে দেবো, তাহলে পটলটা অনেকটা নরম হয়ে থাকবে, ভাজতে বেশিক্ষণ সময় লাগবে না। দেখুন, লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। আর এদিকে গাজর আলু সরু সরু করে কেটে রেখেছি। এখন আমি গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে সাদা তেল দিয়েছিলাম। সাদা তেল ভালোভাবে গরম হয়ে গেছে, কড়ার চারপাশে এভাবে একটু বুলিয়ে দিচ্ছি। আমি এখানে সাদা তেলে ভাজছি, আপনারা পারলে সরষের তেলেও ভাজতে পারেন, তাতেও কোনো অসুবিধা নেই। তো দেখুন, ভালোভাবে গরম হয়ে গেছে। এখন আমি পটলগুলো তেলের মধ্যে দিয়ে দেবো। তো তার আগে একটু সামান্য লবণ দিয়ে দিচ্ছি, তাহলে পটলগুলো দেওয়ার পর আর কড়াইয়ের নিচে লেগে যাবে না। তো দেখুন, আমি পটলগুলো দিয়ে দিলাম। এখন নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ সময় নিয়ে পটলগুলো লাল লাল উল্টে পাল্টে ভেজে নেব। তার আগে যদি কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন হলে সেট করে দিন, সবার প্রথমে আমার এই রেসিপি পেতে। তো দেখুন বন্ধুরা, পটলগুলো দিয়েছিলাম, কিছুক্ষণ হয়ে গেছে। এখন আমি পটলগুলো উল্টে নেব। দুপাশেই কিন্তু উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। খুব বেশি আঁচ দেব না, হালকা আঁচে ভেজে নিতে হবে, তা না হলে কিন্তু এক পাশটা পুড়ে যাবে। পটলগুলো ভাজতে একটু সময় লাগবে, আর না হয় রান্নাটা করতে খুব একটা বেশি সময় লাগবে না, খুব সহজেই অল্প সময়ের মধ্যে হয়ে যাবে। আর এদিকে আমি আগে থেকেই পোস্ত বেটে রেখেছি। আর এখানে দেব কিন্তু আদা জিরে গোলমরিচ দারচিনি ও কাঁচা লঙ্কা বাটা, সেটাও কিন্তু আমি শিলপাটায় বেটে রেখেছি। আমি এখানে মশলা শিলপাটায় বেটে নিয়েছি, আর আপনারা পারলে মিক্সিতেও বেটে নিতে পারেন। তো দেখুন, এইভাবে এক এক করে দেখুন আমি পটলগুলো সমস্তই উল্টে নিচ্ছি। এর থেকেও যদি কেউ বেশি তেল খেতে চান, তাহলে বেশি তেল দিয়ে ছেঁকেও নিতে পারেন। তো দেখুন বন্ধুরা, উল্টে পাল্টে পটলগুলো লাল লাল ভেজে নিয়েছি। এখন আমি পটলগুলো তুলে নিচ্ছি। এই দেখুন, সমস্ত পটল তুলে নিয়েছি। কড়াইটা কিন্তু একটু পুড়ে গেছে, তো অসুবিধা নেই। তো এখন ওই তেলের মধ্যে আমি ফোড়নে দিয়ে দেব 5 ফোড়ন আর গোটা জিরে। যেহেতু আমি এখানে নিরামিষভাবে বানাচ্ছি, আপনারা যদি পেঁয়াজ দেন তো দিতে পারেন। দিয়ে দিলাম ছোট্ট একটা তেজপাতা, ভালো করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে যেতেই আলু গাজর ধুয়ে তুলে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। বেটে রেখেছিলাম আদা জিরে গোলমরিচ দারচিনি কাঁচা লঙ্কা বাটা, সেটা দিয়ে দিলাম। এখন খুরপিটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মশলা আর লবণ আলুর সাথে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো, আর দেব আমি সামান্য পরিমাণে একটু লাল লঙ্কার গুঁড়ো। এখন আবারও খুরপি দিয়ে নাড়াচাড়া করে সমস্ত কিছু একসাথে মিশিয়ে আমি একটু ভেজে নিচ্ছি। তো দেখুন, ভাজা হয়ে গেছে। সামান্য পরিমাণে আমি একটু জল দিয়ে দিচ্ছি, কারণ আদা জিরে কাঁচা লঙ্কা গোলমরিচ দারচিনি বাটাটা কিন্তু একদম শুকনো দিয়েছি, একটু তার জন্য জল দিয়েছি। এখন আমি 5 থেকে 10 সেকেন্ড ঢাকা দিয়ে দেব। ফিরে এলাম বন্ধুরা 5 থেকে 10 সেকেন্ড পর। দেখুন, ঢাকা তুলে নিয়েছি। এখন আমি আবারও নাড়াচাড়া করে নিচ্ছি, আবার একটু আলু গাজর রান্না করে নিচ্ছি। কিছুক্ষণ রান্না হয়ে যাওয়ার পর এখন আমি আগে থেকে পটল ভেজে রেখেছিলাম, সেগুলো দেখুন দিয়ে দিচ্ছি। একসাথে মিশিয়ে নেব আলু গাজরের সাথে নাড়াচাড়া করে। মেশানো হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিলাম কিছুটা টমেটো কুচি।
এটাও ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এইভাবে দেখুন সমস্ত কিছু মিশিয়ে রান্না করে নিলাম কিছুক্ষণ। এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি, তাতে যেটুকু আলু গাজর সেদ্ধ হতে বাকি আছে সেটাও কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এই দেখুন জল দিয়ে দিয়েছি। এখন আমি বেশ কিছুক্ষণ আবারও ঢাকা দিয়ে রেখে দেব। তো দেখুন বন্ধুরা, বেশ কিছুক্ষণ পর আমি ফিরে এসেছি। দেখুন কতটা জল দিয়েছিলাম, জল কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে। এখন আমি ভালোভাবে নাড়াচাড়া করে আলুগুলো একটু খুরপি দিয়ে এইভাবে কেটে কেটে ম্যাশ করে নিচ্ছি। এই দেখুন হয়ে গেছে। এখন আমি আগে থেকে যে পোস্ত কাঁচা লঙ্কা বাটা বেটে রেখেছি সেটা এখন দিয়ে ভালোভাবে মিশিয়ে নাড়াচাড়া করে নিলেই কিন্তু নিরামিষভাবে পটল পোস্ত রেডি। তো আপনারাও এই পদ্ধতিতে বাড়িতে খুব সহজে এটা বানিয়ে নিতে পারবেন দুপুরের গরম ভাতের সাথে, খেতে অসাধারণ হবে। এ দেখুন ঢেলে দিয়েছি, মিশিয়ে নিচ্ছি। তো আজকের এই রেসিপি বন্ধুদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। পুরো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। ফিরে আসছি পরের ভিডিও।